ছোট ভাই তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করিও না, তুমি আজকে ঈশার নামাজ পড়ো নাই কিন্তু। হাসতেছেন কেন? আরে, কোন জায়গায় আসছি ভাই? আপনার কি যে কোনো কথায় হাসেন? কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। লা হাওলা, আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন। তুমি তো আজকে ঈশার নামাজ পড়ো নাই, হাসির কি হলো? ও পড়ে নাই নামাজ, মানে হাসির কি আছে? এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, এই প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলেপেলেকে বাইরে করবো যারা এসে নামাজ পড়ে। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম ইনশাল্লাহ। ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে নাই এসে। কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের, সারা শিবগঞ্জকে হিদায়ত করে দেবে। তাহলে কোনো মানুষ আর খারাপ করবে না, সব খারাপ আমাদের। কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে, সব মানুষের হিদায়ত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়ত করে দেবে। ফু দিয়ে হেদায়ত হয় না, ফু দিলে হেদায়ত হয়? হেদায়ত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে। আর বেনামাজি মরলেও তুমি হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেমন? আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো। মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু, কতজন সংখ্যা? সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ, আমি বুঝলাম না জিনিসটা। সব কথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদেরকে বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপর তোমরা ভিডিও করতেছো কেন? লজ্জা দিচ্ছ সবাইকে। এটা কি বিক্রি করবে ফেসবুকে? ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, এই একটু সাইজ করো যারা, তারাও তোলো। তোলো 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 তোলো, হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো, আর ইনশাআল্লাহ সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা, যেটা তোমার মানতে ইচ্ছে হবে, যেটা তোমার শিখতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে, আর জান্নাতে যেতে ইচ্ছে হবে। قال الله تعالى إن الدين عند الله الإسلام, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়াঝাটির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে। তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি, দাড়ি কাটা কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, মারামারি করা, বাপ মায়ের অবাধ্য হওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা। আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাফি করে, এটা মালাকি করে, ওটা হাম্বালি করে, ওটা চিশতি করে, ওটা সাবরি করে, ওটা তরিকত করে, ওমুকে ওটা হাকিকত করে, ওটা মারেফত করে, হ্যাঁ ওটা চিশতি করে। এই শুধু মানে এটা কেন করবো না? এটা তো সুন্নত। বলছে যেটা ওয়াহাবি করে। তো এটা কেন করছো? এটা তো বিদআত। বলছে এটা ওয়াহাবিরা করে না, আমরা করি। মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই, কোরআন সুন্নাহর সাথে ওর কোনো বিদ্বেষ নাই, কিন্তু
শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না, অমুক দলে এটা করে না তাই ও করবে। আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। জেনে রাখো, তোমরা যারা রোনালদো, রিভালদো, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকার অনুসারী রয়েছো, তোমরা যারা তাদের মতো চুল রাখো, প্যান্ট পরো, জামা কাপড় পরো, গান গাও, গান লেখো, কবিতা করো, ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে, ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে। তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায়, ফাঁসি দিয়ে দেয়, তোমরাও দিয়ে দাও। তারা তোমাদেরকে নাটক করে দেখায়, তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে, সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে, তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে, তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো, হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? এখন বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন। কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা? মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া, তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে? তোমার নানা তোমার নানির সাথে? তোমার মামা তোমার মামির সাথে? Where did you get this learn? What did you learn this? তুমি শিখছো কোথায়? এটা কে শিখেছে তোমাকে বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বলে, এটা কে শিখেছে তোমার? কোন একটা মেয়েকে বিয়ে করো নাই, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানতেন দিয়া ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা, বন্ধন করবা। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখাইছে। কে শিখাইছে? নায়ক নায়িকারা শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই। এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই সুন্নাত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। তাহলে দিন কি? এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহু, যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন, ফাখুযুহু, তা সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, যত কিছু থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ? অনেক কিছু দিয়েছে। কতটুকু আমি একটু পড়ে শোনাবো আপনাকে, একটা হাদিস শোনাবো। দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। কোনো কিছু, এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, আমি সব কিছুর আদেশ করেছি। ইন্নাহু লাইসা ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জাহান্নাম ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায়, এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। দিনী ভাইয়েরা, ইসলাম, আমি একটু আগে বলেছি, উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজর আর ইশা পড়িনি আমরা। এটা বিচিত্র নয়, আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে। আমি অবাক নই, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনার থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ, সুসংবাদ তাদের জন্য সুসংবাদ। খুশি হও তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে। আল্লাহর নবী বলছে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে। আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না, নামান। আল্লাহ বলছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে, জান্নাতের মালিককে ভালোবাসি, বিচার দিনের মালিককে ভালোবাসি, জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা। তো আল্লাহ বলছে যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার? দাড়ি কেটে ওনার অনুসরণ হবে? ডাক্তার নিচে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে? ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে? ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে? বাতি, ফ্যান, সুইচ এগুলো বিসমিল্লাহ বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে? তো তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি। আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা রাসূলকে ভালোবাসো, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল।
দেখুন, আপনাকে একটা কথা বলি আমি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেটা হচ্ছে, আজকে উপস্থিত যারা বেনামাজি, নামাজ ত্যাগ করেছেন, যারা উপস্থিত আছেন, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স আচ্ছা একটু 25 বছরের কম যারা, তারা একটু উঠে দাঁড়াও তো। 25 বছরের নিচে যাদের বয়স কম, উঠে দাঁড়াও। কম, আপনার দান পাবেন কোথা থেকে? সব তো ছাত্র, কালেকশন হবে না, সব তো ছাত্র, ছোট ছেলে মেয়ে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বসো বসো বসো। অনেক কথা জমছে, দেখছেন কিভাবে বলতেছে না? বলুক, বলতে দেন, অনেকক্ষণ চুপ, এতক্ষণ বাঙালি চুপ থাকে, কি বলে? যাই হোক, ছোট ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের থেকে আমি ওয়াদা নেব না। কেন নেব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ। মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি নাই। সো আমি আর নতুন করে যে মুনাফিকের 3টি আলামত, ওয়াদা করলে খেলাফ করে, তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না। তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি? তোমরা কি অনুরোধটুকু রাখবা? ভাই আমার, আজকের পর থেকে, এখনের পর থেকে, এখান থেকে যাবা, বাসায় যাবা, সোজা গিয়ে অজু করবা, অজু করে ঈশার 4 রাকাত সালাত আদায় করে ফেলবা। কয় রাকাত? এই 4 রাকাত পড়া ছাড়া ঘুমায়ও না। এবং আজকের পর থেকে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ। আজকের এই মুহূর্ত থেকে তুমি, তোমার বাপ মা মরে যাক, পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, একদিক ভেসে যাক, আরেক দিক ভেঙে যাক, যুদ্ধে সবচা সারখার ধ্বংস হয়ে যাক, রাজনীতির দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক, আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই 17 রাকাত নামাজ ত্যাগ করিও না। তাহলে প্রশ্ন, জামশেদ ভাই, আমার 20 বছর বয়স, 10 বছরের সলাৎ ফরজ। জামশেদ ভাই, আমার 25 বছর বয়স, 10 বছরের সলাৎ ফরজ। জামশেদ ছোট ভাই, আমার 40 বছর বয়স, 10 বছরের সলাৎ ফরজ। বাবা জামশেদ ভাতিজা, আমার 50-55 বছর বয়স, সলাৎ 10 বছরের ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ আদায় করিনি, এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও, ওকে? ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে, এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা, আজকে তোমার 50 বছরের গুনাহকে কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা, আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এটা তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয়, যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ
করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, পিছনের এই যে গুনাহ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করব না, এটাকে নেকিতে পরিবর্তন করব। আল্লাহ, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। আমি একটু অল্প শিক্ষিত মানুষ, খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না, তারপর আমি আপনাকে বলি, আমি শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা করে নেই। মানে আই মানে আমি, ইউ মানে তুমি, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, এরকম অনুবাদ, এইরকম অনুবাদ। বাড়তি একটা কথা বলেন, দেখেন, ইল্লা মানে ব্যতীত, মানতাব, যে তওবা করবে, ওয়া আমানা, এবং যে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, যে সৎ কাজ করবে, ফাউলাইক, ফলে মানে ফাউলাইক, ফলে আল্লাহ তাদের, একজনেরা কিন্তু যত মানুষ তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, সবার যত গুনাহ আছে আল্লাহ সবগুলাকে নেকিতে পরিবর্তন করবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুর, وكان الله غفورا رحيما, কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য উনি সব গুনাহ মাফ করবে, আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে। প্রশ্ন, জামশেদ ভাই, নেকিতে পরিবর্তন গুনাহ কেমনে হবে? এই যে আপনার জাল টাকা, কি টাকা? জাল টাকা, ধরলে জরিমানা, জেল, বদনাম, এগুলোই তো না? ধরেন কোন এক সরকার এসে বললো যে ঠিক আছে, জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবা না, আসো সবগুলো টাকা জমা দাও, আর বানাবা না। তোমরা যাহা যা জাল বানাইছো, যত হাজার কোটি বানাও না কেন, আমি তোমাকে আসল টাকা দিয়ে দিব, তবে আর বানাইতে পারবো না, তবে আর। সুবহানাল্লাহ, ইটস লাইক দ্যাট, এত সিম্পল। কোন মানুষ কি এরকম অফার করবে? কে করে এটা? কেন করে? গফুরুর রহিম, উনি কি কেন করছে উনি এটা? গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো, এরপর আমার বক্তব্য শেষ করব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আরে ভাই শেষ করব বলছি, শেষ করি নাই, বসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু, আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো। আন, জোরে পড়েন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, সবাই পড়েন, দাঁড়ায় আছেন যারা, বসে আছেন যারা, সবাই পড়েন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি। قال আল্লাহ, আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলেন, কে বলেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক ওয়ালা উবালি। শক্তি কমে গেছে না? দেখ, আমি বলি, থাক, কষ্ট করছেন, আর করা লাগবে না, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা, তুমি যদি ইন্নাকা মা দাআউতানি, তুমি যদি আমাকে ডাকতে থাকো, ওয়া রাজাউতানি, ক্ষমার আশায় আমার কাছে আসতে থাকো, ক্ষমা চাইতে থাকো, গফারতু লাক, তোমাকে আমি ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছয়,
সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, গফারতু লাক, আমি আল্লাহ তোমার আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি আল্লাহ যদি দেখি তুমি শিরিক করনি, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শিরিক করনি, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব। এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনদের সিদ্ধান্ত, তারা তাদের 50 বছরের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঈমান এনে ভালো কাজ করে নেকিতে পরিবর্তন করবে, নাকি পাপিষ্ঠ পাপাচার মুশরিক হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাবে। সিদ্ধান্ত শিবগঞ্জের মানুষের। এবার আমি 2-4 জন আমাকে কারা খুব বেশি ভালোবাসো, কেউ ভিডিও করার দরকার নেই, এগুলো তো ফেসবুকে দেওয়ার দরকার নেই, আছে কিছু ছোট ভাই ব্রাদার আছে অনেক পছন্দ করে, আমি এটা অনুভব করেছি যে তারা খুব পছন্দ করে। আর কিছু আছে শুধু ছবি তোলার জন্য পছন্দ করে, ওগুলো আমি পছন্দ করি না। একটু দোয়া সালাম হবে, আমার জন্য দোয়া করবে, আমি ওদের দোয়া করবো। আমাকে যারা একদম মন থেকে ভালোবাসো, সবাই মিথ্যা মিথ্যা তোলার দরকার নেই, অনেকে চেনেন না, আমাকে বাদ দেন, সবাইকে চিনবে জরুরি না, হাত নামাও। তোমাদের মধ্যে আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে চলে যাব ভাই, আল্লাহ যদি বাঁচার। আমি গত বছর ওই যে রবিন আমাকে দাওয়াত করেছিল, তো যেহেতু সেই দাওয়াত করছে, আমি ভাবছি গত বছর যেখানে গেছি আজকে হয়তো ওখানে, একই এলাকা, সব রাস্তাঘাট একরকম লাগে, তো অনেকদিন পরে পরে আসি। পরে দেখলাম যে না, আজকে ঘর বাড়িগুলো একটু অন্যরকম, ওই জায়গা না। পরে বললো যে না জামশেদ ভাই, এটা ওই জায়গা না, পাশে, এটা আরেক জায়গা। তার মানে দেখা হবে হয়তো ইনশাল্লাহ। আবার কি বলো ভাই, যা করার আজকে কর ভাই, পারবো না প্রতিদিন আসতে, এটাই তো ভালো। ফাইন সলুহাত, যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যার নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। তাহলে কিয়ামতে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নাজাত পেতে হলে, সফল হতে হলে কি ঠিক থাকতে হবে? সালাত ছাড়া নাজাত চিন্তা করাও ভুল, চিন্তা কল্পনা করাও ভুল। عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আসরের নামাজ কারা কারা পড়ছেন শুধু তারা হাত তোলেন, এবার ধরা খাবে, মিশা কথা কবে মুনাফিকে। আসর কারা কারা পড়ছেন তারা হাত তোলেন, বাকিরা তুলিয়েন না। হ্যাঁ, এইবার আমার হিসাব বরাবর মিলে গেছে। পড়েন নাই বলে তুলতে বললে নামায় ফেলেন, হয়তো কেউ তুললো না, সমস্যা নাই, কিন্তু না পড়ে হাত তুললে তো মিথ্যা কথা হয়ে যাবে। অঙ্কটা একটু উল্টায় দিছি। আমাদের এদিকে অনেকে জুমার নামাজটা মিস হয় জানেন, বিশেষ করে কর্মজীবী যারা, মানে যারা একদম বেশি পরিশ্রম করে, তাদের অনেক সময় জুমার নামাজ মিস হয়। মাঠে যারা কাজ করে তাদের নামাজে তো আসে না জানেন, ধান কাটার সময় আসছে, আলু তোলার সময় আসছে, আসে, অনেকে জুমায় আসে না, আসে না কাজ করে। ঢাকা শহরে যান, এই যে বাস চালায় যারা, অনেকে সবার কথা জানি না, কিছু কিছু বাস ড্রাইভার দেখি, ভ্যান ড্রাইভার দেখি, সিএনজি চালক দেখি, কিছু কিছু দোকানদার দেখি, কিছু কিছু ওই যে রেস্টুরেন্টের যারা কাজ করে তাদেরকে দেখি। এখন দেখেন, আপনি বলবেন যে তো বড় ভাই, ওদেরকে তো দেখি না, ওরা গ্লাস মেলাস লাগায়, ওরাও এসি রুমের দরজা মরজা বন্ধ করে আছে, কে দেখে কার খবর? চোখের সামনে যা পড়ে তা নিয়ে বলতেছে, যারাকে দেখি না তা তো বলে লাভ নাই, ঠিক না? বলতে পারেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। যাই হোক, শোনেন, আপনারা তো বাসারা শিরিক করেন না? করেন, শিরিক করেন আপনারা? মাওয়াহিদ,
আমি আর 2টা হাদিস বলে আমি বক্তব্য শেষ করবো। দেখেন আপনাদের কাছে আছে কিনা। আমি সারা রাত বললো আপনাদের কিছু হবে বলে মনে হয় না। আপনারা বলতে পারেন যে ভাই এত দূর থেকে আসছেন, কিছু বলে যান। এত কিছু শুনবেন, আচ্ছা বলবো ইনশাল্লাহ, আবার আসবো। আজকে একটা বলে যাই, এটা করে দেখান, ইনশাল্লাহ আমার পরে আরেকজন আসবে, আরেকটা বলে যাবে, ওইটা করে দেখাইয়েন, তারপরে বছর আরেকজনকে নিয়ে আসেন প্রয়োজনে, বা আগের লোককে নিয়ে আসেন, আরেকটা বিষয় শুনিয়েন, তারপর এটা করিয়েন। কেমন? এভাবে উন্নত হবেন। দেখেন আমার খুব অবাক লাগে, বাংলাদেশের মানুষ নিয়মিত নামাজ না পড়াকে কুফরি আর শিরকি মনে করে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো অপরাধকে কুফরি মনে করতো না। সুবহানাল্লাহ। عن سعيد بن المسيب رضي الله عنه سعيد بن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। কারা কারা গতকাল ফজর পড়েছেন? ফজর পড়ছেন যারা, তারা হাত তোলেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি বুঝে গেছেন নাকি অঙ্ক? যে তুলে ফেল ভাই, যা হবার হবে। না রে ভাই করেন না ভাই, ফজরে গেলে কাউরে পাই না। না রে ভাই বললে হবে নাকি? এত মানুষ ফজরে কই? ইমাম আছে জায়গা? ইমামকে এদিকে মসজিদ কোথায়? ফজল শেখ একটু এদিকে আসেন। আপনি এদিকে মসজিদের ইমাম? জি জি। আজকে ফজরে আপনার এখানে কতজন মানুষ হয়েছিল আনুমানিক? আমি আজকে এখানে ছিলাম না, শুধু দূরে ছিলাম আর কি। ওখানে ফজরে মসজিদে পড়েছিলেন নাকি মুসাফির হিসেবে ঘরে পড়েছিলেন? না, মসজিদে। কিরকম মানুষ দেখছিলেন ফজরে? ওই 4-5 জন। জাযাকাল্লাহ খাইর শেখ, বসে যান, কষ্ট দিলাম আপনাকে। না রে ভাই, কে যেন বললো? আপনি বুঝতেছেন না আমি কে? আমি অনেক কিছু পারি না, সামান্য কিছু পারি, ওটা পারি। দেখছেন, আপনার প্রমাণ করে দিচ্ছি। আপনার না রে ভাই, ফিনিশ, আউট, আপনি গোল। এটা কি দিয়ে দিছি? গোল। এই যে ইমাম সাহেব নিজে সাক্ষী দিল। এখানকার আজকে ফজরের ইমাম ছিল কেউ? শোন ভাই, দুষ্টামি, হাসি তামাশা হয়ে গেছে পৃথিবীটা। ইসলামটা শেষ নবীর উম্মত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সীমাবদ্ধ হয়ে গেছে, বুঝছেন? ইসলাম আপাতত ফেসবুক ছাড়া কোথাও নাই। কি বলছি? ইসলাম আমার দৃষ্টিতে আপাতত, যদি ইসলাম দেখতে হয় আর মুসলমান দেখতে হয়, কোথায় যেতে হবে? মসজিদে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। মেয়েরা কি সুন্দর হাত মোজা এভাবে পইরা ফুল ভাবে দিয়ে এমনি ছবি তুলে প্রোফাইলে দেয়। আমার হুজুরদেরকে অ্যাড পাঠায়। আমার আপনি যাতে অ্যাড করে লিখে দেবে, হুজুর আমি শুধু দিনই প্রশ্ন করবো, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। মুরব্বীরা মনে বুঝতেছে না আমার কথা। যারা আপনারা ফেসবুক চেনেন না, ভালো হয়েছে চেনেন নাই, তবে আফসোস আপনারা চেনেন নাই। বর্তমান বিশ্বের সবচেয়ে খালেস ধার্মিক মুমিন মুত্তাকি ফেসবুকে পাওয়া যায়। যারা মেয়েদেরকে জাগিয়ে দেয় ফজরে, বুঝেন নাই? যারা মেয়েদেরকে জাগিয়ে দেয় কোথায়? ফজরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আমি মুহাম্মদ এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ, ইশা এবং ফজরে উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা, বেঈমানরা, মিথ্যুকরা, মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হইতে পারে না। কে বলেছে? কে বলেছে? বলিন না যে জামশেদ মজুমদার বলেছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছে যে সে আল্লাহর নবীকে বলতে শুনছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা কোথায় থাকবে বলতে পারেন কেউ? কোথায়? জাহান্নামের। এই পৃথিবীতে যত অপরাধী আছে, যত রকমের অপরাধ আছে, যারা যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিক, ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা,
মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোন উদ্ধারকারী পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকদের জন্য কোনো কে নাই, মুনাফিকদের জন্য কে নাই, সাহায্যকারী নাই। কোথায় থাকবে? জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আসেন, কেউ কি এখানে মূর্তি পূজা করেন? জবাব দেন না। মূর্তি পূজা করেন আপনারা? পীর পূজা, মাজার পূজা, মানুষকে পূজা, টাকা পয়সা পূজা, সূর্য পূজা, গরু পূজা করেন না তো? তবে এগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব, কি শিরক, এগুলো কি? আসেন আরেকটা শিরকের ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলি। এটা আমার সাথে সবাই মিলে পড়েন। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জোরে বলেন, জোরে বলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছে, ইন্না বাইনার রাজুলি, বলেন জোরে, ইন্না বাইনার রাজুলি, আরো জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তির, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক আর কুফরের মধ্যে পার্থক্য, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। কি শিরক করে না মহন্তরের মানুষ? মুশরিক চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওর কোনো উদ্ধারকারী নেই, ও বের হতে পারবে না। মুশরিক জাহান্নাম থেকে কি বাকি সে ক্ষমা চেয়ে মারা গেলে আল্লাহ জানে, সে জানে, আমরা তো আর জানি না। আমরা জানি সো কাউকে এখন ধরেন কেউ নামাজ পড়ে না, আপনি বললেন যে তুই মুশরিক, বলার দরকার নেই ওকে। আবার হাদিসকে ভুলভাবে নিয়েন না, শুধু নিজেকে সংশোধন করেন। ঝড় বৃষ্টি, ক্ষুধা, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এমন কোন পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে আপনি নামাজ ত্যাগ করতে পারবেন। আজকে কারা কারা ফজরে যাবেন? কারা ফজর আর ইশায় যেতে পারে না? কারা ফজরের নামাজে যেতে পারে না? কেন যেতে পারে না? কষ্ট হয়। কেন যেতে পারে না? কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী কি? ব্যক্তি শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী কি? সালাত। পরিশেষে আমি মোহনপুরের মানুষকে বলতে চাই, 50, 60, 70, 80, 90, 40, 20, 30, 25 যার যত বয়স হয়েছে, যত ধরনের অপরাধ হয়েছে, কোরআনুল কারীমের একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, দেখেন আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি এই একটা আয়াত আপনার পুরো জীবনের সমস্যার সমাধান করতে পারে। আল্লাহ সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে। কি করে? কি করে? কি করে? ওয়া আমানা, ঈমান আনে। কি করে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করে। কি করে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আপনাদের অপরাধ যা হয়েছে, এগুলো কি অপরাধ নিয়ে মরে যাবেন, নাকি তওবা করে ঈমান এনে ভালো কাজ করে সমস্ত গুনাহ মাফ তো পাবেন? এগুলো সবগুলোকে নেকি হিসেবে আল্লাহর সামনে নিয়ে উপস্থিত হবেন। সিদ্ধান্ত আপনাদের হাতে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। মানুষ দিন শিখতে রাজি, তবে অমুক 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 থেকে। মানুষ শুধু দিন শিখতে রাজি নেই, তার পছন্দের কারো থেকে শিখতে রাজি। যে যত সুন্দরী কোরআন সুন্নাহর উপরে আলোচনা করুক, যদি তার কোনো কারণে কথা বলার আন্দাজ ভালো না হয়, বা আরো কয়েকবার এসেছে, আসে, পরিচিত অথবা শোনা হয়েছে, তখন মানুষ অবহেলা করে। এটা মানুষের ধ্বংসের কারণ হবে একসময়। মানুষ অবশ্যই উপলব্ধি করবে পৃথিবীতে আমরা কিছু করবো আর এটা আমরা বুঝবো না, এরকম হবে না।
হয়তো এমন এক সময় বুঝবো যখন আমরা ফিরতে পারবো, অথবা এমন এক সময় বুঝবো আমরা আর ফিরতে পারবো না। যাকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের বিষয় যদি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আর কিয়ামতকে পাঠানো হয়েছে এই যেভাবে দুই আঙ্গুল দিয়ে দেখাইলেন, মানে ওনার পরে কিয়ামত, ওনার পরে কি কিয়ামত। তবু প্রায় 1450 বছর পার হয়ে গেল, এখনো আমরা অনেকে এটাকে সুদূর মনে করি। আবার আমাদের মধ্যে কেউ কেউ কিয়ামত নিয়ে, শেষ যুগ নিয়ে আলোচনা করে আপনাদের অনেকের পছন্দের, আমাদের অনেকের পছন্দের পাত্রে পরিণত হয়েছেন। আন্দাজ, যুক্তি, যৌক্তিকতা, বিশ্বের অবস্থা সবকিছু মিলে ভৌগোলিক ওনার যতটুকু নলেজ, ওনারা সেই অনুযায়ী আপনাদেরকে বলে, আপনারা ভালো লাগে শোনেন। ওয়াজ ততক্ষণ ভালো যতক্ষণ শোনার জন্য। যদি ওয়াজ মানার জন্য কেউ শুনতে আসে, এখানে কয়জন থাকবে আমি জানি না। ধরেন আজকে এখানে যদি এরকম কেউ প্রতিজ্ঞা করে আসে যে আজকে এই মাহফিলে কোরআন ও সুন্নাহ থেকে যা নিষেধ করবে আমি আর তা করব না, যা আদেশ করবে, যা আমি ছেড়ে দিতাম তা আমি পালন করব, এই উদ্দেশ্যে কয়জন আসছে? এখন খুব উদ্দেশ্য আপনি চেঞ্জ করেন, আমি বলছি না, মানে যদি যারা এখানে উপস্থিত আছেন আপনারা মাশাআল্লাহ ভালো, তবে আমার অভিজ্ঞতা খুব খারাপ। আপনারা ভালো, তবে আমার অভিজ্ঞতা খুব খারাপ। হয়তো আমি খারাপ সেজন্য খারাপ অভিজ্ঞতা। আপনারা বলেন না যে যেমন সে তেমন ভাবে, হয়তো আমি খারাপ এই জন্য আমি খারাপ ভাবে ভাবি, নেগেটিভ ভাবে ভাবি। যাই হোক, কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা, এই সাউন্ড একটু কমাও তো ভাই, সাউন্ড কমাও। এত রাতের বেলা অল্প সাউন্ড হলেও চলে, মানুষের কান টান নষ্ট করে ফেলবা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, ঠিক আছে চলে, হ্যাঁ একটু কমায় দাও সাউন্ড। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা কিয়ামতকে অনেক দূরে মনে করে। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছেন যে আমি তো দেখছি এটা আসন্ন, যে সেই পড়বে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো। যে আসমানের দিকে তাকিয়ে তারকারাজি গুনে পূর্ণিমা, অর্ধ পূর্ণিমা, অমাবস্য নিয়ে প্রেমিক প্রেমিকা বহু গান লেখে। আকাশের চাঁদ, তারা, সূর্য, আকাশের দিকে তাকিয়ে প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে, প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে। কত গান, কবিতা, কত কিছু লেখে। আল্লাহ বলছেন যে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহিন, 7 সমুদ্র 13 নদী, এই পৃথিবীর পাহাড় পর্বত এভারেস্ট জয় করবে ছেলে কোনো মেয়ের জন্য, মেয়ে কোনো ছেলের জন্য। অথচ আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পাহাড় সমূহ হবে রঙিন ফসমের মতো। কখনো কোনো গার্মেন্টস, যেগুলো ওই যে সোয়েটার তৈরি করে, এগুলোর আশপাশ দিয়ে যখন টেলাররা, খাইয়াতরা, দর্জিরা কাজ করে, তখন দেখবেন ওই কাপড়ের হুইলের কিছু অংশ ওড়ে। আমি উদাহরণ দিতে যাচ্ছি না, কারণ আমার উদাহরণ ভুল হতে পারে। আল্লাহ এখানে হয়তো আরো ছোট মিন করেছেন। রঙিন ফসম, কে দেখে কোথায় কোন ফসম ওড়ে? কেউ দেখতে পায়? প্রতিদিন আমাদের শরীর থেকে কত ফসম ঝরে, আমরা কেউ দেখতে পাই? নিচে পড়ার পর হয়তো দেখি, উড়া অবস্থায় কে দেখি? কে খেয়াল করে এগুলো? এত ছোট ক্ষুদ্র এই কণিকা, এর চেয়ে ছোট এদেরকে কে খেয়াল করে? ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পর্বত সমূহ হয়ে যাবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। ওই যে ছেলেটা আজকে বন্ধুর জন্য বের হয়ে পড়ে,
বাবা মায়ের কথা অমান্য করে পড়াশোনায় মনোযোগী নয়, শুধু বন্ধুদের আড্ডায় আড্ডায় আড্ডায়, কোথায় মারামারি করতে হবে, কোথায় নেশা করতে হবে, কোথায় কোন মেয়ে তুলে আনতে হবে, কোথায় কোন বন্ধুর চিঠি আদান প্রদান করতে হবে, কোথায় বন্ধুর পক্ষ হয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে, কোথায় বন্ধুরা মিলে সিনেমা, নাটক, গান, এইসব কনসার্ট, এইদিকে মেতে উঠবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নিবে না। ইউবাসসারুনহুম, তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, অপরাধী চাইবে, জুয়াখোর, মদখোর, নেশাখোর, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, নর্তকী, গায়কী, ধোঁকাবাজ, মক্কার, গদ্দার, ডাকাত, মিথ্যুক, বাবা মায়ের সাথে অন্যায়কারী, মানুষের হক নষ্টকারী, মানুষের উপর জুলুমকারী, জালেম, এক কথায় পৃথিবীর যত অপরাধী মানুষ অপরাধী আছে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, অপরাধী চাইবে সেদিনের শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পণ হিসেবে, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার সন্তান সন্ততিকে নিয়ে যান, জাহান্নামে ফেলে দেন, কি করবেন করেন, আপনার ইচ্ছা, আজকের আযাব থেকে আমি জামশেদকে বাঁচান, ইয়া আল্লাহ, আজকের আযাব থেকে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, রফিক, শফিক এদেরকে বাঁচান, ইয়া আল্লাহ সোহেল, ইয়া আল্লাহ আপনি বাঁচান সোহেলকে। সোহেল বলবে ইয়া আল্লাহ, এই আদরের সন্তান, যার পড়াশোনা, যার খাবার দাবার, সুন্দর চলাফেরা, মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে? ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি, জায়গা জমি, বিয়ে নিজে করাই দিতে হবে, চাকরি বাকরির জন্য ঘুষ, আরো কত কি ব্যবস্থা করতে হবে আমাকে। তো আমি কি করব? আমি শুধু ভ্যান চালাবো, নামাজ পড়বো না। আমি ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাটি কেটে, চাকরি করে ব্যাংকে, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা কথা, বাটপারি, চুরি, রাহাজানি, ধোঁকাবাজি, আমি সব করব, টাকা জমাবো ছেলে মেয়ের জন্য। যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে, ওই বাপটা বলবে আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন, কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে, আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পণ হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আর বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রীকেও নিয়ে নেন, আমার ভাইকেও নিয়ে নেন, আজকের দিনের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুই, আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে। বলেন তো, অপরাধী আযাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে? আল্লাহকে। কাকে? আপনারা কি, আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন। অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না, জানেন? অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াইজের গলা সুন্দর হয়, কথার একটা ভাবটা ফুটে ওঠে, কিন্তু বুঝে আসে না কিছু মানুষের। আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন। বলেন তো, অপরাধী আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে? তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী। তারপর কাকে দিতে চাইবে? জ্ঞাতি গোষ্ঠী দিতে চাইবে। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর জমিনে যারা আছে তাদের সবাইকে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও, স্ত্রী নাও, ভাই নাও, জ্ঞাতি গোষ্ঠী সব নাও, দুনিয়ার সবাইকে নাও, তবে ইয়া আল্লাহ এই আযাব থেকে তুমি
আমাকে আজকে আশ্রয় দাও, আমাকে আজকে তুমি রক্ষা করো। রাজশাহীর মোহনগঞ্জ, এটা না, মোহনপুরের মানুষকে বলবো, মহিলা ও পুরুষকে, আমার বোনরা যারা বেপরদা হয়ে চলাফেরা করে, আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ, পুরুষের কোনো পর্দা নাই, উভয়কে বলতে চাই, ভাই তুমি তোমার চক্ষু অবনত করো, লজ্জাস্থানের হেফাজত করো। বোন তোমাকে বলতে চাই, তুমি তোমার সৌন্দর্য গোপন করো, লজ্জাস্থানের হেফাজত করো। সেদিন ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওদেরকে ডাকবে, ওকে ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিন বলেছিল আসহাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে ভ্রুক্ষেপ করেনি, সে আসেনি। ওয়াইজিনরা, খতিবরা, ইমামরা, মুহাদ্দিসরা, মোল্লারা, নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না, এ গান বাজনা বাজাস না, পৃথিবী ধ্বংস হবে, এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে। কেউ সেটা মানেনি।